এত ঠান্ডা পড়ার কি কোনো মানে আছে নাকি কোনো কারণ আছে বলো তো? উফ! ঠান্ডায় জমে যাচ্ছি বাবারে, বাবারে বাবা! তো যাই হোক সকাল, সকাল তো উঠে পড়েছি। আর মেয়ের সাথে ওদিকে গল্প করতে, করতে বিছানা গুছিয়ে নিচ্ছি। কিন্তু হাত পা কাজ করছে না। মানে ঠান্ডায় হাত পা পুরো জমে যাচ্ছে। কিছু করতেও ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে কম্বলের তলায় ঢুকে শুয়ে থাকি। তো আজ হলো মকর সংক্রান্তির আগের দিন। আর এই দিন কার, কার বাড়িতে কি, কি নিয়ম হয় সেটা জানিও। আমাদের বাড়িতে যেটা হয় সেটা হলো সকালবেলায় স্নানের পরে এটা নাকি ছেলেরাই করে, এটা নাকি মেয়েদের করতে হয় না। তো স্নানের পরে ওই ঘরের দরজার সামনে যে কাগজের কদম ফুলগুলো হয় সেটা পুরনোটা পাল্টে সেটা নতুনটা আজকে বাঁধতে হয়। এটা একটা হয়। তারপরে বাস্তু পুজো হয়। আর চালের গুঁড়ি দিয়ে আলপনা দেওয়া হয়। এমনিতেও অন্য সময় পুজোর সময় তো আমরা যেটা খড়িমাটি দিয়ে আলপনা দিই সেরকম না। চালের গুঁড়ো দিয়ে নাকি আজকে আলপনা দিতে হয়। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পিঠে বানানো তো আছেই। প্লাস পিঠে যদি আজকে নাও বানানো হয় মানে যেটা সরা হয় মানে যেটাতে করে পিঠেটা বানানো হয় সেইটা নাকি আজকে একবার হলেও আগুনে পোড়াতে হয়। তো যেটাকে সরা পোড়ানো বলে আরকি। তো এইরকম কিছু নিয়ম আছে। তো সেসবই তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো ব্লগটা শুরু করা যাক। মানে শুরু তো অলরেডি করে দিয়েইছি, তোমরা দেখতে থাকো। তো ১ম এই তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের সাথে ওদিকে গল্প করতে, করতে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে চলে যাব মেয়ের খাবার বানাতে। আজকে ভাবছি একটু সুজিই করব। আর এই দেখো যেটার কথা তোমাদের বলছিলাম যে কদম ফুল ঝোলাতে হয়, এই যে এই ফুলটা ঝোলাতে হয়। এরকম নিয়ম আর কার, কার বাড়িতে আছে অবশ্যই জানিও। তো যাই হোক এদিকে আমার সুজিটাও করা হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াবো। আজকে সুজিটা মনে হচ্ছে একটু বেশি পাতলা রয়ে গেছে। আসলে পাতলা না মানে একদম গরম, গরম। দেখো এখনো ধোঁয়া উঠছে। একটুখানি যদি ঠান্ডা হতে দিতাম তাহলে একটু জমে শক্ত হতো। ওইজন্য এতটা পাতলা দেখা যাচ্ছে। এই যে খাবে এখন? খিদে পেয়েছে? খিদে পেয়েছে। আচ্ছা। আমি তো ওকে খাওয়াতে বসে গেছি। এখন কত কাণ্ড করে যে ওকে খাওয়াতে হবে মানে নাচ করে, গান গেয়ে, খেলা করে কোনোটাই বাদ যায় না। সেটা তোমরা ভিডিওগুলো দেখলেই আশা করি বুঝতে পারবে। তো আরেকটা কথা তোমাদের সাথে তো আমার শেয়ার করাই হয়নি। সেটা হচ্ছে সামনে কিন্তু আমাদের বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান হতে চলেছে। তো সেটা কেউ, কেউ জানো আবার কেউ, কেউ জানো না। যাকে অত সাসপেন্স আমার ভালো লাগে না আমি বলেই দিই। সামনেই আমার দাদার বিয়ে। তাই খুব সুন্দর, সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে। আর সেগুলো যাতে মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটা Facebook পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই গিয়ে আগে তাড়াতাড়ি Facebook পেজটাকে ফলো করো। আমি আমার ভিডিওতে একটা জিনিস খেয়াল করেছি। লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম ভালোই ভিউজ এসেছে। তাহলে যে পরিমাণে আমার ভিউজ আসছে সে পরিমাণে তো ফলোয়ার বাড়ছে না। তো তোমরা ভিডিও দেখে কেন চলে যাও? একটু ফলো কেন করে দাও না? ফলো করলে একটু মনটা ভালো লাগে। ভিডিও করার ইচ্ছাটা আরো বেড়ে যায়। মনে হয় যেন হ্যাঁ, সবাই তো দেখছে আমার ভিডিও। এটাই ভালো লাগে। এটা সত্যি কথা। তো প্লিজ একটু ফলো করে দিও। এনিওয়ে তোমাদের সাথে গল্প করতে, করতে ফাইনালি ম্যাডামকে খাওয়ানো আমার কমপ্লিট। এবার যাবো নিজে খেতে। সকাল থেকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাই ভাবলাম সিদ্ধ ভাতটাই ঠিক হবে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর সঙ্গে একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাবলাম এর থেকে ভালো এখন আর কিছু হতে পারে না। তো সকালবেলায় মাকে এটাই করতে বলেছিলাম। তাই এখন এটা দিয়েই খাওয়া সেরে মেয়েকে নিয়ে রোদে গিয়ে বসবো। খুব ঠান্ডা লাগছে আর পারছি না। তো যাই হোক তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে। কালকে হ্যাঁ, বাবা এসেছিল? হ্যাঁ এসেছিল। আদর করেছে বাবা, আদর করেছে, আদর করেছে। হু, হু, হু। তুমি কেঁদেছো নাকি শুনলাম? খুব কেঁদেছো? তাকাও দেখ। ও দিদিভাই টাকা চলে গেছে? বলে বাবা হ্যাঁ, টাকা চলে গেছে? আরে বাবা হ্যাঁ আসো। বলে। তারপরে দেখো এমন পাজির পাজি, আমি ওকে কোলে নিতে যাচ্ছি ও তখন আসছে না। তখন আমি ঘরের বাইরে বেরিয়ে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে আছি। আর ও কি করছে ওইখান থেকে উঁকি মেরে, মেরে দেখছে যে আড়ালে আমি দাঁড়িয়ে আছি কিনা। তারপরে হামাগুড়ি দিতে, দিতে আসছে। তারপরে দেখো ওই যে কোলে নিতে যাচ্ছি তখন আর আসছে না। এমন পাজির পাজি। তারপরে ওকে নিয়ে ছাদে গিয়ে মাদুরে ওকে বসিয়ে আমি কালকের কিছু ভেজা জামাকাপড় আছে। মানে ওরই সবগুলো ওই মোজা, সোয়েটার এসবই রয়েছে। ওগুলো একটু রোদে মেলে দিই। আজকে বেশ ভালো রোদ উঠেছে, শুকিয়ে যাবে মনে হয়। দেখো ভাবলাম রোদে বসে, বসে একটু ভিডিও এডিট করব। এই হচ্ছে আমার ভিডিও এডিট করা। ঘাড়ের ওপর এসে দাঁড়িয়ে রয়েছে। এখন ওর সাথে টুকি, টুকি খেলতে হবে। টুকি। তাকা আমার দিক। কই রে? আয় এদিকে আয়। আয়। আসবি তো? হাঁটার নামে নাই? হাঁট। তাড়াতাড়ি হাঁট। শিগগির হাঁট। তুই মুখে কি দিয়েছিস রে? মুখে কি দিয়েছিস? হাঁ কর। হাঁ কর দেখি। হাঁ কর। ধুপ, ধুপ করে পড়ে যায়। ধুপ। দেখো এতক্ষণ ধরে কি মুখের মধ্যে রেখে দিয়েছিল। জামার বোতাম কখন ছিঁড়ে মুখে দিয়ে দিয়েছে আমি কিছু টেরই পাইনি। মানে ওকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না জানো? এমন দুষ্টু, যা হাতের কাছে পাবে তাই মুখে নিয়ে নেবে। তো যাই হোক তারপরে ভাবলাম রোদে বসে, বসে ওকে একটা কলা খাইয়ে দিই। রোদে বসে খাওয়ালে ঠান্ডা লাগার সম্ভাবনাটা একটু কম থাকে। যে হারে ঠান্ডা পড়েছে মানে কলা, লেবুর রস এগুলো খাওয়াতেও ভয় লাগে। তো কলাটা এমন শক্ত হাত দিয়ে ভালো মতন চটকানোই যাচ্ছে না। দাঁড়াও, দাঁড়াও।
তারপরে ওর সাথে বেশ কিছুটা সময় কাটানোর পরে ভাবলাম স্নান করিয়ে দিই। একটু সকাল সকালে স্নান করাচ্ছি যাতে স্নানের পরে বেশ কিছুটা সময় রোদে বসতে পারি, তাহলে গা গরম হয়ে যাবে, চুলও শুকিয়ে যাবে, ঠান্ডা লাগবে না আর কি, তাই জন্য। আচ্ছা, আগের একটা ভিডিওতে একজন আমার থেকে জানতে চেয়েছিলেন যে আমি আমার মেয়ের ক্ষেত্রে কোন তেল ইউজ করি। তো আমি ওকে একদম প্রথম থেকেই ভার্জিন কোকোনাট অয়েল মাখাই। প্রথম থেকে বলতে একদম ছোটোবেলায় আমি ওকে সর্ষের তেলই মাখিয়েছিলাম, কিন্তু সেই সময় ওর সারা গা দিয়ে র্যাশ বেরিয়ে গেছিলো, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তারপরে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার তারপরে এই তেলটাই বলেছিলেন মাখানোর কথা। তখন থেকে আমি এটাই ব্যবহার করছি, আর এটাতে মানে কোনো রকম এখনো পর্যন্ত কোনো সাইড এফেক্ট কিছু হয়নি। আর অনেকের কাছেই আমি শুনেছি যে ভার্জিন কোকোনাট অয়েল বাচ্চাদের জন্য খুবই ভালো। তাকা আমার দিকে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই যে ম্যাও কেমন করে ডাকে, এরকম করে আর একটু ভালো করে করো। কেমন করে ডাকে ম্যাও? ওরে বাবা! তারপরে আবার করো, আবার করো, ভালো করে করো। ম্যাও কেমন করে ডাকে? তো ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপর একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো এখন আমি গিয়ে স্নান করব, আর এখন ওর কাছে বাবা আসবে। তো দাদু আর নাতনি মিলে যা খেলাধুলা করার, যা সময় কাটানোর এখন ওরা করবে। এখন আমি স্নান করতে যাওয়ার আগে আবার ওর ভাতটা বসিয়ে যাব, তাহলে আমার স্নান করতে করতে ভাতটাও হয়ে যাবে। হয়ে গেছো? হ্যাঁ, তুমি রেডি হয়ে গেছো? তুমি এখন বের করতে যাবে? বের করতে যাবে তুমি? কথা বলো, একটু হাসি দাও, একটু 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 কান্না করো, একটু একটু গান করো, ও একটু হাই তোলো, একটু হাই তোলো, তো একটু হাই তোলো, হাই হাই। উরি বাবা, একটু নাচ করো, একটু নাচ করো। উরি বাবা, এটা 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 আমার ঘন্টমণিটা। আর তারপরে এদিকে দেখো কি সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে আমাদের গাছে, মানে 6টা টবে লাগানো হয়েছে, সব কটা টবে এত সুন্দর সুন্দর হয়েছে ফুলগুলো, আর এত বড় বড় হয়েছে, কি যে ভালো লাগছে সবগুলোকে একসঙ্গে দেখতে। তো সেটাই আমি একটু ভিডিও করছিলাম আবার। তো যাই হোক, এবার আমি নিচে যাই, মেয়ে এখানে ওর দাদুর সাথে রোদে বসে খেলা করুক। আর তারপর নিচে এসে দেখছি মা ওই সরাগুলো বারো করে ফেলেছে, পিঠে ভাজার সরা, যেগুলো সকালবেলায় তোমাদের বলছিলাম যে আজকে সরা পোড়াতে হয় আমাদের, সেইটা। তো তারপরে এদিকে মেয়ের জন্য সবজি কেটে ওর ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমাদের ভাত। তো এটা হতে থাকুক, ততক্ষণে আমি স্নানটা করে আসি। তো স্নান কমপ্লিট করে এসে ও মেয়েকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এই যে দোল দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও অলরেডি ঘুমিয়েও গেছে। তো এখন ওকে শুয়ে দিয়ে চলে যাব আমি খেতে। খেতে এসে দেখি মা এদিকে অলরেডি সরা পোড়ানো শুরু করে দিয়েছে, মানে সকালবেলায় ভালো মতন ধুয়ে পরিষ্কার করেছে। এবার সেটা তো যেহেতু মাটির জিনিস, তো শুকাতে তো একটু সময় লাগবে, তাই জন্য আগে আগে আগুনে বসিয়ে দিয়েছে। তো এটা হতে থাকুক, এখন আমরা খেয়ে নেব। তো তারপরে খাওয়া কমপ্লিট করে এখন মেয়ের জন্য আপেল সিদ্ধ বসাবো, যেটা ঘুম থেকে উঠে ম্যাডাম খাবেন। তো সেটারই প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি আমি আগেই সিদ্ধ করে রেখে দিই, মানে এই খাওয়া দাওয়া করে একটু কম্বলের নিচে গিয়ে শুই, তো তারপরে উঠতে ইচ্ছে করে না, ওই জন্য একটু সিদ্ধটা করে রেখে একবারে কম্বলের তলায় ঢুকি। তারপরে ও যখন ওঠে তখন ওকে খাইয়ে দিই। হালকা গরম থাকে, যেহেতু প্রেশার কুকারেই থাকে, তো সেখানে হালকা একটু গরম থাকে, অসুবিধা হয় না। তো এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আপেলটা, আর এক পিস আপেল বেশি হয়ে গেছে, তাই সেটা আমি খেয়ে নিচ্ছি। বেশি বলতে কি, আপেলের সাইজটা অনেকটা বড় ছিল, যেটা সিদ্ধ করার পরে খেতে আর ভালো লাগবে না, ওই জন্য আমি আগেই ওটা খেয়ে নিচ্ছি। তো ওকে 4 পিসের হয়েছিল, 3 পিস ওকে দিলাম, আর 1 পিস আমি খাচ্ছি। এমনি ছোট আপেল হলে পুরোটাই খেয়ে নেয়, কিন্তু এটা একটু বড় আপেল ছিল, তো এটা নষ্টই হতো তাই। আর তারপর এদিকে এসে দেখি মা গেটের সামনে আর তুলসী মঞ্চের সামনে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিয়েছে, মানে এটাকে বলা হয় বাস্তু পুজো। এটা কার কার বাড়িতে এরকম হয় তো জানিও তোমরা। তো এইসব করতে করতে তারপরে সন্ধে হয়ে গেছিল, আর মা যেহেতু ওদিকে আজকে পিঠে করতে ব্যস্ত রয়েছে, তাই জন্য আজকে সন্ধেটা আমি দিয়ে দিলাম। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, তাই জন্য আমি তো ফাঁকাই আছি, তাই কোনো অসুবিধা হলো না, আমি সন্ধে দিয়ে দিলাম, মা ওদিকে পিঠে করছে। তারপর সন্ধে দিয়ে এসে মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে, এরপর আরো ঘুমালে রাতে ওদিকে জ্বালাবে, তাই জন্য আগে আগে একটু ডেকে তুলে দিলাম। আর মায়ের ওদিকে বেশ কয়েকটা পিঠে হয়ে গেছে, যাই একটা পিঠে খেয়ে আসি। না না, দাঁড়াও দাঁড়াও একটুখানি। আমার মেয়ে নিজের খাবারটা খাবে না জানো, কিন্তু ওর সামনে যদি কেউ অন্য কিছু খায়, সেটা খাওয়ার জন্য একদম বিশাল লাফালাফি করবে। তো এদিকে মা কয়েকটা পিঠে দুধে ভিজিয়ে দিয়েছে, আর কয়েকটা পিঠে এমনি শুকনো রেখেছে। আর তারপরে আমিও মেয়েকে এদিকে একটু সেরেলাক খাইয়ে দিলাম দুধের সাথে মিশিয়ে। আর তারপরে মেলা থেকে দাদা ওদিকে চাউমিন নিয়ে এসেছে, তো এখন যাবো চাউমিনটা খাবো। তো চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে দেখানোর মতো আর তেমন কিছুই নেই। তো যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। তো খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।